দুটো টেস্ট আরও আছে। 25 মিটার গেলাম আর কানেক্টিং কেটে গেল। আমি যে বাইকের সময় যেটা আমাদের বাতাস আসে তো ওই বাতাসটা আমাদের মাইক ক্যাচ করতে পারবে না এবং ছেড়ে দিবে, তো ওটাই আজকে আমরা টেস্ট করব। তো এখন আমাদের চলছে খুব স্পিডে গাড়িটা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাই ড্রিম ট্রাভেল থেকে আমি দিদার। তো আজকে আমরা এখানে এসেছি একটাই উদ্দেশ্যতে, যে আমাদের এই মাইকটা আছে, তো আজকে আমরা এটাকে টেস্টিং করব এবং কি কতটা দ্রুত ক্যাচ করতে পারে আজকে আমরা ওগুলো দেখব। আর এর ডিটেলসটা সম্পূর্ণ আমরা জানবো। তার জন্য আমরা চলে এসেছি মাঠের মধ্যে, কারণ যে ডিস্টেন্সটা ভালো হবে আর কত দূর আমরা যেতে পারি, তো আমরা আজকে ওটা দেখব। অনলাইন থেকে এটা মালটা পিক আপ করেছি, গেরানি P11। তো এর মধ্যে আমরা মানে সাউন্ড কোয়ালিটিটা আর কি ফিউচার আছে এর মধ্যে আমরা ওটা ভিতরে যে দেখবো এবং কি সুইচগুলো দেখবো যে কোনটা সুইচে কি হয়, কারণ কানেক্ট করবার সময় অনেকই আমাদের পরেশানি হয়ে যেতে হয়, তো ওটা আমরা দেখবো এখন। তো গেরানির মাল এটা আমাদের আছে P11। আর P11 এর মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছে দুটো সেট দেওয়া হয়েছে, আর একটা আমাদের কন্ডাক্টর মানে যেটা মালটা রিসিভ করবে একটা আমাদেরকে ওটা দেওয়া হয়েছে। আর এখানে আছে তিনটে সুইচ, যেটা প্লাস এবং কি মাইনাস আছে। আর আমাদের এটা যেটা মিডিলটা রয়েছে, তো এইটাই আমাদের সব থেকে বড় কাজ হয়, কারণ যখন আমরা এটাকে কানেক্ট করি তখন আমাদেরকে এটা প্রেস করতে হবে। আর যখন আমাদের ভয়েসটা আমরা রেকর্ড করব তখন আমাদের এইটাই শুধু প্রেস করতে হবে। তো এখানে আমাদের সব থেকে বড় কাজ হয় কি, আমরা যখন ভয়েসটা, এটা আমাদের লাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে যেখানে আমাদের হাওয়া বাতাস খুব হয় তখন কিন্তু আমাদের রেকর্ডিংটা ক্লিয়ার হয় না। তো এই মাইকটার উদ্দেশ্য হলো কি আমাদের ভয়েসটাকে একদম ক্লিয়ার করবে। তো যখন আমরা এটাকে একবার প্রেস করব তখন আমাদের আওয়াজটা ক্লিয়ারভাবে রেকর্ড হবে। এবং কি দুইবার আমরা প্রেস করব, তাহলে জিনিসটা কি হবে, যখন খুব একটা বাতাস চলছে এবং কি গাড়িতে আমরা জার্নি করি আর কথা বলি, তো খুব ডিস্টার্ব হয়। তো ওটার জন্য 2 নম্বর প্রেস করতে হবে এবং কি দুইবার প্রেস করতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে যে এরকমই র্যান্ডামলি কথা বলার জন্যই আছে, ওটা খুব একটা ভয়েস ফাটাফাটি হবে না, তো ওটা দেওয়া হয়। তারপরে এখানে দেখতে পাবা একটা মোবাইলেও থাকে এই চিহ্নটা, যে ভয়েস কাটিং। এটা যখন হয়ে যাবে তখন তোমাদের মানে কোনো ভয়েসই রেকর্ড হবে না এবং কি যে বলুক কিছু রেকর্ড হবে না, শুধু ওখান থেকে ভয়েসটা কাট হয়ে যাবে। আর এখানে আছে আমাদের একটা ব্যাটারির পাওয়ারের জন্য দেখিয়েছে, যে চার্জেই এখানে চার্জ যখন আমরা লাগাই তাহলে এখানে দেখাবে যে ব্যাটারি কতটা কি হয়েছে। তার মধ্যে এখানে আমাদের একটা আছে ইউএসবি কেবিল আছে, যেটা চার্জে ডাইরেক্ট চার্জে লাগাতে পারবো এবং কি আমাদের বক্সটা যেটা দেওয়া হয়েছে ওটাতেও আমরা চার্জ করে নিতে পারবো। তো বন্ধুরা, আমরা আজকে নিয়ে এসেছি গেরানো ওয়্যারলেস মাইক্রোফোন। আজকে দেখাবো, আমরা আনবক্সিং আগে করে নিয়েছি, কিন্তু আজকে আমরা দেখাবো এর মধ্যে কি কি রয়েছে। প্রথমে হচ্ছে এটা ওয়ারেন্টি কার্ড। এটা এটা হচ্ছে গেরানো, এর সঙ্গে দুটো দুটো মাইক্রোফোন থাকছে। এটার এই ভয়েসটাকে ক্লিয়ার করে। আর এত পার্সেন্ট চার্জ থাকবে। এটা এটা এখন 78% চার্জ রয়েছে, এটা চার্জের জন্য। আর এটা হচ্ছে চার্জার পিন। এটা হচ্ছে ম্যাগনেট লাগানো থাকছে। এই গেরানো বক্সের মধ্যে ভরে দিলে চার্জ হয়ে যাবে। আর কোনো কারণবশত যদি ম্যাগনেট না কাজ করে তখন মানে এই ইউএসবি চার্জার দিয়ে চার্জ করা যাবে। এটা সঙ্গে এটা হচ্ছে গেরানোর ব্যাগ, লেদারের ব্যাগ রয়েছে। ভয়েসগুলো ক্লিয়ার করে, যখন বাতাস বেশি আসে তখন এটা কাজ হয়। আর এটা আছে এটাতে ম্যাগনেট লাগানো আছে, আর এই জায়গাতে ম্যাগনেট আছে, চুম্বক। ডিএসএলআর, গোপ্রো এটার জন্য। এটা হচ্ছে আইফোনের জন্য। আর কি রয়েছে, পিনগুলো দেখাও। দুটো হচ্ছে হেডফোন ভয়েস ক্লিয়ার করার জন্য। এটা হচ্ছে টাইপ সি, আর এটাও টাইপ সি, দুটো ভয়েস ক্লিয়ার করার জন্য। তার সঙ্গে এটা একটা রয়েছে ক্যামেরার জন্য, আরও একটা রয়েছে। আর এটা রয়েছে এটা কানেক্টিং করার জন্য, মোবাইলের সঙ্গে এটা কানেক্টিং করার জন্য। মোবাইলের সঙ্গে কানেক্টিং করার জন্য
ডাটা যেটা থাকবে এটাতে ভোট লাগাতে হবে, এটাতে কানেক্টিং হবে, আর মোবাইলে এই পিনটা ভরতে হবে, বাস হয়ে গেল। তো আমরা আর আনবক্সিংটা দেখলাম, সামান কি কি আছে আর কি কি ভাবে মালগুলো রেডি করা যায়। তো আমরা সম্পূর্ণ রেডি করলাম। এবার দেখবো আমরা আর দূরত্ব যে কত কিলোমিটার, 100 মিটার ভরে কাজ করবে। তো আজকে আমরা ওইটাই দেখবো কাজ কত দূর অবধি করে। তো চলো আমরা, তো আমি চলে এসেছি প্রায় 30 থেকে 40 মিটার আমি চলে এসেছি, এখন বাকি আছে। আর সামনে থেকে বলতে পারছি না ক্যামেরাতে আমাকে দেখতে পাচ্ছ কিনা। তো আমার দুটো বন্ধু, হ্যালো। তো আমাকে আমাকে দেখে এটা মানে একটুকু ভালো লাগলো না, কারণ এখানে তো প্রায় 30 থেকে এবং কি 40 মিটার হবে, এর থেকে বেশি হবে না। তো এটা তো কথা খেলাফ হয়ে গেছে, কারণ দূরত্ব বেশি নেই। 100 মিটার বলেছে কিন্তু কাজ করছে না 100 মিটারে। 50 মিটার মানা যাবে, এর থেকে বেশি মানা যাবে না। বাইকের সময় যেটা আমাদের বাতাস আসে, তো ওই বাতাসটা আমাদের মাইক ক্যাচ করতে পারবে না এবং ছেড়ে দিবে। তো ওটাই আজকে আমরা টেস্ট করব, বাইকের টেস্টটা করব যে কতটা আওয়াজ ক্লিয়ার ধরতে পারছে। চলো একটু গাড়ি চালিয়ে দেখি কেমন লাগে। তো চলো, আওয়াজটা খুব মানে দুটো গাড়ি থেকে একটু বেশি করে দিয়েছিল টেস্টিংয়ের জন্য, কেমন লাগছে। তো এখন আমাদের চলছে খুব স্পিডে গাড়িটা, তো খুবই মানে মারাত্মক, কি বলবো আর আওয়াজটা। আমি চলে এসেছি এখন 2 নম্বর মুডে, এই গাড়ি আসছে না। তো 2 নম্বর মুডে আমি এখন আছি, তো কারণ ওটা সাউন্ডটা একটু বেশি ক্লিয়ার করে। তো আমি এখন ওখানে আছি, গাড়ি জানি না কীভাবে যে গাড়ি চালাতে যাবো, কোন গাড়ি চলছে কি বলবো। গাড়ি একদম এসি কি তেসি করে দিয়েছে, খুবই কোনো কোনো গাড়ি কোনো জায়গা আমরা গ্রামের মধ্যে ঢুকে গেছি, আবার একটু বাগানের মধ্যে যাব, একরকম লাগছে আর কি। তো ওরা আমাদেরকে পিছাও করছে, ওইদিকে চলে এসেছে। এই তো আমরা এখন ওখানে যাব। তো ভিডিও আমরা এখান থেকে সমাপ্ত করলাম।